নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো বিউলির ডালের রসবড়া। শীতকালে কিন্তু আমরা পিঠে, পুলি, পায়েস সকলেই খেতে খুবই পছন্দ করি। আর যদি হয় এই রকম নরম তুলতুলে রসে ভরা রসবড়া, তাহলে কিন্তু কোনো কথাই হয় না। আর এই রেসিপিটি কিন্তু খুবই কম পরিশ্রমে এবং খুবই কম সময়ে বানিয়ে নিয়ে সকলের মন জয় করে নেওয়া যায়। রেসিপিটি শুরু করার আগে আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং নতুন বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, বিউলির ডালের রসে ভরা রসবড়া। রসবড়া বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বিউলি কলাই ডাল খুব ভালো করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দেখো একটা নখের সাহায্যে এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটাকে আমি ভালো মতো পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা শিলে বেটেও করতে পারো। তারপরে এখানে আমি 50 ml মতো জল দিয়ে এটার একটা মসৃণ পেস্ট কিন্তু বানিয়ে নিলাম। পেস্টটা দেখো ঠিক কতটা মসৃণ হয়েছে, আর এই রকম মসৃণই কিন্তু আমাদের দরকার। এরপরে এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লবণ। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব হাতের সাহায্যে। এখানে কিন্তু ডালটা যতটা ভালো ফেটানো হবে ততটাই কিন্তু বড়া সফট হবে। আর অল্প অল্প করে দুবার দেখো আমি একটু জল দিয়ে দিলাম। এর ফলে কিন্তু বড়ার মধ্যে খুব ভালো মতো রস প্রবেশ করবে এবং বড়া কিন্তু হবে খুবই সফট। এইভাবে আমি 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে আমি এখানে আরো একটা কথা বন্ধুদেরকে বলে রাখি, এখানে আমি কোনো কিছুর কোয়ান্টিটি কিন্তু পাশে দিলাম না। সমস্ত কিছুর কোয়ান্টিটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু একবার চেক করে নিতে পারো। দেখো ডালটা ফেটানো হয়েছে কিনা একটু দেখিয়ে দিই। একটা পাত্রের মধ্যে আমি অল্প জল নিলাম, ওখানে এই ফেটানো ডালের কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। ওটা ভেসে উঠলো মানে ডাল কিন্তু রেডি। এরপরে আমি ওটাকে 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে রসটাকে বানিয়ে নেব। দিয়ে দিলাম আমি 2 লিটার পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি এখানে 5টা থেকে 6টা ছোট এলাচ এবং দিয়ে দিলাম 2টো তেজপাতা। এরপরে এখানে আমি 2 লিটার জলের মধ্যে দিয়ে দেব 400 গ্রাম পরিমাণ গুড়, তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। ওখানে আমি কিছুটা সাদা গুড় দিলাম, ওটা হচ্ছে নলেন গুড়, ওটা ফ্লেভারের জন্য। আর খেজুর গুড় দিলাম আমি, ওটা হচ্ছে কালারের জন্য। দেখো রসটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে রাখলাম। এরপর আরো একটা কড়াই বসিয়ে আমি ওখানে তেলটা গরম করতে দিয়ে এখানে কিছুটা মৌরি হাতের মধ্যে নিয়ে একটু স্ম্যাশ করে এর সঙ্গে মিশিয়ে নেব। এরপর ডালটাকে বড়ার আকারে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমি ছোট ছোট করে গোল গোল করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। দেখো ডালটা কতটা ভালো ফেটানো হয়েছে, এগুলো কিন্তু আমার নাড়তেও হচ্ছে না। যখনই কিন্তু তেলে দিচ্ছি এমনিতেই কিন্তু দেখো নিজের মতোই উল্টিয়ে যাচ্ছে, মানে ডাল ফেটানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো আমি একটা বড়াও কিন্তু এখনো নাড়িনি খুন্তির সাহায্যে, নিজেরাই কিন্তু উল্টে গেছে। এরপরে যে বড়াগুলো উল্টাতে হবে সেগুলো একটু উল্টিয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ভেজে নেব। তারপরেই এটাকে কিন্তু তুলে নেব। এটা কিন্তু খুব বেশি কড়া করার প্রয়োজন নেই। তারপরে ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু বাকি যে ডালটা আছে সেই বড়াগুলোকেও ভেজে নেব। এরপরে যে রসটা আমি করে রেখেছি এই রসটার মধ্যেই কিন্তু আমি বড়াগুলোকে অ্যাড করব। তবে বড়াগুলো কিন্তু একদম গরম অবস্থায় আমি অ্যাড করিনি, আমি 10 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর অ্যাড করলাম।
এখানে চাইলে কিন্তু তোমরা কেউ চিনির রসও ব্যবহার করতে পারো, তবে শীতকাল যেহেতু তাই গুড়ের গন্ধটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই আমি এখানে গুড়ের রসই বানিয়েছি। দেখো বড়াটা আধ ঘন্টা ভিজানোর পর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে, এবং এর স্বাদও কিন্তু অসাধারণ। একবার খেলে কিন্তু ভুলবার মতো নয়। আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই পৌষ পার্বণে বাড়িতে একবার হলেও ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলেই পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।